আমেরিকা পরপর দুদিন চীনের ব্যান্ড বাজিয়ে দিয়েছে। এইবার আমেরিকা ভিন্ন ধরনের এক হাতিয়ার ব্যবহার করেছে। আপনারা হয়তো জানেন, দুদিন আমেরিকা তাদের U2, যা একটি স্পাই প্লেন, যেটি চীনের সেনার ঠিক মাথার ওপর দিয়ে উড়িয়েছিল। চীনের মধ্যে যেখানে চীনা সেনারা যুদ্ধাভ্যাস করছিল, নৌসেনা ও স্থলসেনা দুজনে মিলে তাদের ঠিক ওপর দিয়ে এটা উড়ে যায়। তারা ফটোও তোলে, কিন্তু তার কোনো খোঁজ পায় না। তার পরের দিন চীন কি করলো? ডংফিং মিসাইল ফায়ার করে আমেরিকাকে ভয় দেখানোর চেষ্টা করলো। কিন্তু আমেরিকা ভয় পাওয়ার দেশ নয়। আমেরিকা পরশুদিন রাতে আবার একটা যুদ্ধবিমান পাঠায় চীনের ভেতরে, ঠিক ওইখানেই যেখানে U2 পাঠানো হয়েছিল। কিন্তু সন্দেহজনক ব্যাপার তো হলো, চীনের সেনা যেখানে নিজেদের দুনিয়ার সব থেকে শক্তিশালী সেনারূপে পরিচয় দেয়, তারা নাকি পুরো এশিয়াকে কবজা করতে পারে, এরকম অনেক কথা বলে। তাহলে চীনের যখন এতই ক্ষমতা, তাহলে যুদ্ধাভ্যাসের সময় তাদের দেশে শত্রুপক্ষের ফাইটার জেট ঢুকে বেরিয়ে এলো আর তারা কিচ্ছু করতে পারলো না? তাদের র্যাডারগুলো কি করতে বসিয়ে রেখেছে? সব থেকে মজার বিষয় হলো, সেটা RC-135 এর মতো প্লেন, যেটা সাইজে অনেক বড়, র্যাডার কোসেকশনও অনেক বেশি। আর এই বিমান 1961 সালে তৈরি হয়েছিল। আজ্ঞে হ্যাঁ, প্রায় 60 বছর পুরনো বিমানকে ডিটেক্ট করতে পারেনি চীনের র্যাডার, যেখানে চীনের স্থলসেনা ছিল, নৌসেনা ছিল, এমনকি বায়ুসেনাও ছিল। তাদের সবার চোখে ধুলো দিয়ে গোয়েন্দাগিরি করে এলো আমেরিকার 60 বছরের পুরনো বিমান RC-135। এটা চীনের জন্য ভীষণই বড় একটা হিমিউলেশন। চীনের বড় বড় ডায়লগ এখন কোথায় গেল? এবার যদি কথা বলি আমেরিকার, আমেরিকা কেন বারবার চীনের ভেতরে তাদের যুদ্ধবিমান পাঠাচ্ছে? বলা হচ্ছে এখানে আমেরিকার 3টি ইন্টেনশন রয়েছে। প্রথমটা হলো, আমেরিকা তল্লাশি করছে যদি যুদ্ধের মতো পরিস্থিতি হয়, তবে চীনা নৌসেনা, চীনা বায়ুসেনা ও চীনা স্থলসেনার কি ফরমেশন হবে, কিভাবে তারা যুদ্ধ করবে। দুদিন ধরে তল্লাশি করে চীনের যত যোজনা ছিল সব বিফলে পাঠিয়ে দিয়েছে আমেরিকা, কারণ সেগুলোর ওপর আমেরিকার নজর পড়ে গেছে। তাই চীনকে আবার নতুন পরিকল্পনা করতে হবে, তাতে চীনের আরও কিছুদিন সময় নষ্ট হবে। দ্বিতীয়ত বলা হচ্ছে, আমেরিকা যত যুদ্ধবিমান আছে সেগুলোকে চীনের বিরুদ্ধে টেস্ট করছে। আমেরিকা দেখছে সেগুলো চীনের বিরুদ্ধে কতটা কার্যকর হবে। আপনাদের হয়তো মনে আছে, আজ থেকে প্রায় 20-21 দিন আগে আমেরিকা চীনের খুব কাছে, চীনের যে সাংহাই শহর আছে সেখান থেকে মাত্র 75 কিলোমিটার দূরে নিজের একটা এয়ারক্রাফট পাঠিয়েছিল। চীন সেটারও কোনো ক্লু হাতে পায়নি। এর থেকেই বোঝা যায় চীনের যে ডিফেন্স সিস্টেম রয়েছে সেটা কতটা কমজোর। তা আজ গোটা দুনিয়ার কাছে পরিষ্কার হয়ে গেছে। আর যে ছোট ছোট দেশগুলো চীনকে ভয় পাচ্ছিল, তাদের ভয়ও কমে গেছে। তৃতীয় কারণ বলা হচ্ছে ভারতকে সাহায্য করা। দেখুন, বিগত 2 মাস ধরে ভারত ও আমেরিকা টিমের মতো কাজ করছে। শুরুর দিকে যখন গালওয়ান ভ্যালিতে বিবাদ শুরু হয়, তখন আমেরিকা ভারতের ওপর প্রেশার কমানোর জন্য নিজের এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়ে দিয়েছিল। একটা নয়, দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার আমেরিকা চীনের ওপর প্রেশার আনার জন্য পাঠিয়ে দিয়েছিল। তারপর চীন চাপে পড়ে আলোচনার বৈঠকে বসে। কিন্তু বিগত 4-5 দিন ধরে চীন ছলচাতুরি করছে। আর ভারতের যে চিফ ও ডিফেন্স স্টাফ রয়েছে, তারা তো চীনকে হুমকিই দিয়ে দিয়েছে, যদি চীন কথা না শোনে তাহলে বৈঠকে যে যুদ্ধের অপশন ছিল সেটাও আমাদের হাতে আছে, এই কথাও ভারত বলেছে। কিন্তু চীন তাও মানছে না। তাই এই পরিস্থিতিতে চীনের যে ইস্টার্ন সাইড রয়েছে সেদিক থেকে আমেরিকা চীনকে খোঁচা মারছে, যাতে ভারতের ওপর প্রেশার কমানো যায়। আর বলা হচ্ছে আমেরিকা এই ধরনের প্রচেষ্টা অনবরত করে যাবে, যাতে চীনা সেনার রণনীতির ওপর নজর রাখা যায়, চীনের আসল শক্তি কতটা সেটাকে পরখ করা যায়। এমনিতে তো চীন ভিডিও প্রোপাগান্ডা দেখিয়ে বলে আমাদের কাছে এত শক্তি আছে, কিন্তু আসলে চীনের যে শক্তি কতটা সেটা আমেরিকা দুদিনেই বুঝে গেছে। প্রথম দিন U2-র মাধ্যমে, আর দ্বিতীয় দিন RC-135 এর মাধ্যমে। এগুলো দিয়েই আমেরিকা চীনের আসল শক্তি কতটা সেটা বুঝে গেছে। এটাই আমেরিকার রণনীতি, আর এই কারণেই আমেরিকা এখনো অবধি সফল হয়ে আছে। আপনারাও কি আমাদের সাথে একমত? চীন যতই নিজেকে শক্তিশালী দেশ বলে পরিচয় দিক, কিন্তু চীনের আসল শক্তি ঠিক কতটা বলে আপনার মনে হয় অবশ্যই কমেন্টে জানান। প্রভাত মণ্ডল, বিজন বিকাশ মজুমদার সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন, চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।